আমেরিকান ড্রিম। এটা পিঠের মতো, খুব একটা সুইট নয়। প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। Hey guys, welcome to Biko Travelers. আজকে আবার আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের এখানে এখন অক্টোবর মাস, ইটস 14th অক্টোবর টুডে, আর ফল চলে এসেছে বেশ কিছুদিন হলো। এখনো নিউ ইয়র্ক জার্সিতে অতটা বেশি ফল কালার শুরু হয়নি, তাই জন্য আমরা আজকে চলে যাচ্ছি ভারমন্টে। শুনে মনে হলো ফল তোর বন্ধু। হ্যাঁ, ফল চলে এসেছে অনেকদিন। সত্যি আমার বন্ধু প্রত্যেকবার দেখা করতে একবার করে আসে বছরে, তো আমি খুবই খুশি হই এই সময়। তো আজকে আমরা যেটা বলছিলাম, আমি ফলের সঙ্গে দেখা করতে যাচ্ছি ভারমন্টে। ভারমন্ট আমেরিকার আর একটা উত্তর পূর্ব দিকের রাজ্য। নিউ জার্সি বা নিউ ইয়র্ক থেকে অনেকটাই নর্থে। তো আমরা নিউ জার্সি থেকে স্টার্ট করেছি নিউ ইয়র্ক হয়ে, তারপরে বোধহয় আমরা গেলাম ম্যাসাচুসেটস, তারপরে ঢুকলাম ভারমন্টে। এবার ভারমন্টে আসার মেইন কারণ হচ্ছে এখানে ফল কালারটা খুবই, কি বলবো, রিচ আর ডেন্স হয়, তার জন্য দেখতে খুবই সুন্দর লাগে। নিউ ইয়র্ক, নিউ জার্সি পুরো জায়গাটাতেই হয়, বাট ওখানে বোধহয় একটু স্পার্স হয়, এবং ওখানে আরেকটু কিছুদিন পরে হয়তো নভেম্বরে ফল কালারটা আরো ভালোভাবে আসবে। এখন হালকা হালকা ইয়েলো হতে শুরু করেছে পাতা। এরপরেই হচ্ছে একদম কানাডা। হ্যাঁ, মানে ভারমন্ট আর কানাডা কিছুটা জায়গা আমি বলবো ওই অক্ষাংশ ল্যাটিটিউড ওয়াইজ শেয়ারও করে বোধহয়। আজকে আমাদের সঙ্গে আরো যাচ্ছে হচ্ছে প্রতাপ আর কৃষ্ণেন্দু, দুজনকেই আপনারা আগে আমাদের ভিডিওতে দেখেছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজ এবারের 2023-এর ফল কালার এখানে কেমন। আমরা রাস্তায় চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি একটা জায়গায়, এরকম ইন্টারেস্টিং ডেকোরেশন দেখে। এখানে গরুর আধিপত্য এত বেশি কেন বোঝা যাচ্ছে না, তবে এখানকার সাইডার ডোনাট এই ফলের সময় খুবই বিখ্যাত। এবং চারপাশে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডেকোরেশন করা। আই এম নট শিওর এগুলো হ্যালোউইনের জন্য হচ্ছে নাকি সবসময়ই থাকে। তো আমরা হয়তো একটু সাইডার ডোনাট ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এটা একটা ছোট্ট কিউট দোকান, ভীষণ ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে। আমরা একটু ঘুরে ঘুরে দেখছি যে কি কি পাওয়া যায়। তো আমরা অ্যাপেল সাইডার ডোনাট কিনে নিয়েছি। হ্যাঁ, This is something দেখা যাক interesting. কেমন। Head southeast, then make a U-turn. Okay. How is it? ইউটার্ন করছে। Nice. গুড। এটা পিঠের মতো। খুব একটা সুইট নয়। হ্যাঁ, সেটাই তো বললো, সিনামন আর সুগার ফ্লেভার। আমাকে একবার খাওয়া। আই লাইক ইট। এখন আমরা একটু লাঞ্চ করতে দাঁড়িয়ে পড়েছি আমাদের ফেভারিট ম্যাকডোনাল্ডে, কারণ কৃষ্ণেন্দু আমরা ম্যাকডোনাল্ড না গেলে আর যাবে না, আর সামনে যাবে না, আর কোথাও যাবে না, ম্যাকডোনাল্ডই যাই। কিন্তু আমরা যেহেতু ভারমন্টে এসেছি এবং এখানে খুবই স্পার্সলি পপুলেটেড রাজ্য এটা, তো আমাদের দোকানটা পেতেও অনেকটা সময় লাগছিল। এরপরে আমাদের ওয়ালমার্টে যেতে হবে, যেখানে আমরা আজকে ক্যাম্পিং এর যে আমাদের এসেনশিয়াল কিছু জিনিস, খাবার দাবার, ওগুলো কিনবো। অদ্ভুত। আমরা ওয়ালমার্টে এসেছি কিছু শপিং করতে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর, শুধুই মনে হচ্ছে লাল রঙের গাছ দেখতে পাচ্ছি, তার সঙ্গে লাল রঙের বিশ্ব। টমেটোগুলো একটু অন্যরকম না আমাদের ওখান থেকে? একটু ছোট ছোট। এখানে আমাদেরকে নিজেদেরকেই বিল করে নিতে হয়, কেউ নেই যে বিল করে দেয়। তো সেটা একদিক দিয়ে সুবিধে, যেমন লাইনে দাঁড়ানোর সমস্যাটা কম, তেমন অসুবিধে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। আমরা উইলমিংটন পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের এই ফেমাস রুট, যেটা ভারমন্ট
রুট 100 এটা শুরু হয়ে যাচ্ছে। ভারমন্ট পুরোটাই ফল কালারের জন্য খুব ফেমাস, তার মধ্যে রুট 100 হলো সবচেয়ে পরিচিত সিনিক ড্রাইভ এই ফল কালার দেখার জন্য। সন্ধে প্রায় হয়ে এলো, এবার আমাদের ক্যাম্প সাইটে চলে যেতে হবে। যেহেতু আমরা রোড ট্রিপ করছি তাই প্ল্যান হয়েছিল রাস্তায় যেখানে সন্ধে হয়ে যাবে সেখানেই একটা ক্যাম্প সাইট খুঁজে নেব। তাই এবার আমাদের চটজলদি একটা ক্যাম্প সাইট খুঁজে নিতে হবে। যেটা হলো ক্যাম্প সাইট পৌঁছতে পৌঁছতে সেই রাত্রি হয়ে গেল, আর ক্যাম্প সাইট পেতেও অনেক অনেক দেরি হলো। আমরা এখন ক্যাম্প সাইটে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমি আমার চিরাচরিত রান্নার কাজে লেগে পড়েছি, কারণ এটা আমার ফেভারিট কাজ। আর বিশ্ব, প্রতাপ আর কৃষ্ণেন্দু এখন টেন্ট টাঙাতে ব্যস্ত, সাথে ওদের আগুনও জ্বালাতে হবে। আজকের মেনুতে আছে ইনস্ট্যান্ট মশালা নুডলস আর তার সঙ্গে চিকেন রোস্ট। ওপাশে বিশ্বরাজ টেন্ট অলমোস্ট লাগিয়ে ফেলেছে। একটা টেন্ট লাগানো হয়েছে, আমরা দুটো 2% টেন্ট নিয়ে এসেছি 4 জনের জন্য। এপাশে এখন চিকেন রান্না হচ্ছে। এই জায়গাটা পাতা ঝরার মরশুমে একেবারে বিভিন্ন রঙিন কালারফুল পাতায় ভর্তি। আমি যেখানে বসে আছি মনে হচ্ছে যেন গদির উপরে বসে আছি, তো খুবই ভালো লাগছে। আর টেম্পারেচারটা খুব প্লেজেন্ট আমি বলবো। এই সময় যখন আমরা রান্না বান্না করছিলাম ভালোই ঠান্ডা, কিন্তু বেশ কমফোর্টেবল লাগছিল। কিন্তু রাত্রে বোধহয় বেশ ঠান্ডা হবে। এখন বিশ্বরাও চলে এসেছে আমার রান্নায় হেল্প করতে। এখন আমরা সবাই মিলে ঝটপট রান্নাটা সেরে ফেলি। বিশ্বরা আবার চলে গেল ক্যাম্প ফায়ার জ্বালাতে। আমরা আসার আগে ক্যাম্প উডস কিনে এনেছিলাম, তার সঙ্গে কিছু ফায়ার স্টার্টারও পাওয়া যায়। এই ফায়ার স্টার্টারগুলো বেশ ইন্টারেস্টিং ছিল। বেসিক্যালি ওগুলো হচ্ছে ঘুঁটে, আমরা যেটা বাংলায় ঘুঁটে বলি, সেগুলো এখানে আলাদা করে কিনতে হয়েছে অ্যাজ আ ফায়ার স্টার্টার। আমাদের ফাইনালি বনফায়ার শুরু করা গেছে, আর আমাদের খাবারও রেডি হয়ে গেছে, ম্যাগি আর চিকেন। ইয়েস। সবাই মিলে এই শীতের সন্ধ্যেতে ক্যাম্প ফায়ারের পাশে বসে ডিনার করার মজাটাই আলাদা। আর তার উপরে আমাদের মাথার উপরে হচ্ছে খোলা আকাশ, মাঝে মাঝে পাতা ঝরার শব্দ, আর সাথে অল্প ভয় কোনো পশু আবার আশপাশে এসে দাঁড়ায়নি তো খাবারের গন্ধে। এই বিভিন্ন গল্পে গল্পে আমাদের সন্ধ্যেটা বেশ ভালোই কাটলো। আমরা যেই দিন এই ক্যাম্প করতে গিয়েছিলাম সেই দিন ছিল মহালয়া, আর পুরো গাড়িতে আমরা মহালয়া শুনতে শুনতে গিয়েছিলাম। সেটাও একটা অসাধারণ অনুভূতি ছিল। আগামীকাল আমরা চলে যাচ্ছি ভারমন্টের মধ্যে দিয়ে আরও উত্তরে রুট 100 ধরে, যেটা হচ্ছে সবচেয়ে সিনিক ড্রাইভ। সেই ভিডিওটি আসছে নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে। সেই ভিডিওটা দেখতে একদম ভুলবেন না। ভীষণ ভীষণ সুন্দর জায়গা ছিল। আশা করি এই ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।